এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি দিন ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি নড়াইল জেলাধীন লোহাগড়া উপজেলার সর্ববৃহৎ যে মাঠটি রয়েছে মোল্লার মাঠ নামে পরিচিত, সে মোল্লার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আজ 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন এই মাত্র লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউনো শাম্মী কায়সার কিন্তু পায়রা ছেড়ে দেওয়ার মাধ্যমে বিজয় দিবসের উদ্বোধন ঘোষণা করলেন। এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু আজকে অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লোহাগড়া উপজেলার ইতিমধ্যে 26টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এখন আমি যদি আপনাদেরকে আজকে অনুষ্ঠানটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে বিচারক মন্ডলীদের একটি মঞ্চ, তারপর রয়েছে আজকের যে অতিথি তাদের একটি মঞ্চ। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আজকে পুলিশের একজন কর্মকর্তা তিনি কিন্তু র্যালির অনুমতি নেবেন উপজেলা নির্বাহী অফিসার থেকে। দর্শক ছিলেন তিনি কিন্তু ইতিমধ্যে বিজয় দিবসের মাঠ প্যারেডের অনুমতিটা পেয়ে গিয়েছেন। এখন আমরা দেখানোর চেষ্টা করব বিজয় দিবসের যে 26টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান লোহাগড়া উপজেলার যেমনটি বলছিলাম 26টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড সহ অন্যান্য যে শিক্ষার্থীরা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু আজকে এই মহান বিজয় দিবসকে উদযাপন করছে। ইতিমধ্যে শুরু হয়ে গেল 1 নম্বর দল। তারা কিন্তু বিজয় দিবসের যে র্যালিটি সেটি করার জন্য তৈরি হচ্ছে। আমি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আজকের যে র্যালিটি যে দলগুলো অংশগ্রহণ করছে সেই দলগুলো সম্পর্কে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আজকে বাংলাদেশ পুলিশের দল রয়েছে, এছাড়া রয়েছে বিএনসিসির দল রয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, দেখুন আনসার প্রতিরক্ষা, তারপর রয়েছে ফায়ার সার্ভিস, তারপর রয়েছে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ, রয়েছে লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, লোহাগড়া বালিকা বিদ্যালয়, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা বিদ্যালয়, মাইট কুমড়া মিতালি কালনা যে বিদ্যালয় রয়েছে সেখান থেকে এসেছে, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় থেকে এসেছে, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় রয়েছে 38 নং আড়েল পাশা গার্লস প্রাথমিক বিদ্যালয়, রয়েছে আড়েল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আবুল কালাম আজাদের র্যালি কিন্তু আসতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর পিছনে ক্যাডেট যে দল, ক্যাডেট দল আসছে, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু রয়েছে। এখানে কিন্তু যেমনটা বলছিলাম 26টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকের এই র্যালিটি, এই র্যালির পাশাপাশি কিন্তু পরবর্তী দলগুলো এভাবে তৈরি হচ্ছে। তারা বিজয় করছে। পুলিশের যেমনটা শুনছিলাম আবুল কালাম পুলিশের র্যালিটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হলো। কিন্তু তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে এগিয়ে আসছে। দর্শক যেমনটি শুনছিলাম বিএনসিসির একটি দল, যেটি কিন্তু ক্যাডেট সাজিদের নেতৃত্বে একটি দল র্যালিটি আজকে করছে। তারা কিন্তু যে মঞ্চের অতিথি তাদেরকে সালাম প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতেই কিন্তু রয়েছে আনসার যে দল রয়েছে, তারা কিন্তু আনসার সার্ভিসের একটি দল, এভাবে কিন্তু পরবর্তীতে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান তারা করছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তারা পতাকা মঞ্চকে সালাম জানিয়ে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পতাকা মঞ্চ অতিক্রম করছে। এবং এরপরে রয়েছে মোহাম্মদ ইয়াসিন মিয়া
দর্শক, এর পরবর্তীতে কিন্তু ইয়াসিন মিয়ার নেতৃত্বে আদর্শ কলেজ থেকে একটি দল র্যালি নিয়ে আসছে, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, লোহাগড়া কিন্তু আজকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আজকে এই বিজয় দিবস পালনকে কেন্দ্র করে। সরকারি আদর্শ কলেজ জাতীয়তাকে সম্মান জানিয়ে তারা পতাকা মঞ্চকে অতিক্রম করছে। এর পিছনে রয়েছে লক্ষ্মীদাস আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বড়দা স্মৃতি কীর্তনিয়ার নেতৃত্বে লক্ষ্মীদাস আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে কিন্তু একটি দল তারা আজকের এই বিজয় র্যালি পরিবেশন করছেন। এর পরবর্তীতে রয়েছে লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি র্যালি। বালিকা বিদ্যালয় দলনেতা র্যালিটি লক্ষ্মীদাস পাইলট বালিকা বিদ্যালয় দলনেতা আতিকা তাসনিমের নেতৃত্বে কিন্তু দেখতে পাচ্ছি যে খুদে দুজন দলনেতার নেতৃত্বে কিন্তু আজকে বিদ্যালয় থেকে দল র্যালিটি করলো। আদর্শ বিদ্যালয় মাঠটি কিন্তু চমৎকার ভাবে চারপাশে স্কাউট সহ বিভিন্ন একদম উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। সরকারি উচ্চ বিদ্যালয় যেমনটি শুনছিলাম দলনেতা এসএম শফিউলের নেতৃত্বে কিন্তু সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি স্কাউট দল কিন্তু পরবর্তীতে রয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়ের আরেকটি যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু জাতীয় পতাকাকে এই মঞ্চকে সালাম জানিয়ে তাদের র্যালিটি করছে। এর পরবর্তীতে দেখেছি খুদে সোনামণিদের কিন্তু একটি দল তারা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করছে। একদম বাচ্চা শিশু তারা কিন্তু দেখতে পাচ্ছি যে খুদে সোনামণিরাও কিন্তু আজকে র্যালিতে অংশগ্রহণ করছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক লেভেলের যে বাচ্চারা তারাও কিন্তু র্যালিতে অংশগ্রহণ করছে। তারা কিন্তু আজকের এই বিজয় দিবসকে উৎসব মুখর পরিবেশে উদযাপন করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুদে বাচ্চারা চমৎকার ভাবে যখন সালাম প্রদর্শন করছে রোমাঞ্চক এবং খুবই সুন্দর দেখা ক্রিকেট স্কুল থেকে কিন্তু চমৎকার পোশাকে সজ্জিত ভাবে তারা আজকে এখানে সালাম জানিয়ে তাদের সম্পন্ন করছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তারাও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের দল, তারা এই পতাকা মঞ্চকে সালাম জানাচ্ছে তাদের এই র্যালিটিতে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি সালাম জানিয়ে তাদের র্যালিটি সম্পন্ন করছে। আজকের এই বিজয় চমৎকার ভাবে উদযাপন করছে, আসলে দৃষ্টিনন্দন একটি দৃশ্য দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আব্দুল করিম ক্রিকেট, অর্থাৎ এখানে কিন্তু বাচ্চা শিশুরা তাদের পতাকা মঞ্চকে সালাম জানিয়ে তাদের র্যালিটি করছে এবং সম্পূর্ণ মাঠটি জুড়ে কিন্তু 26টি শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চারা শিক্ষার্থীরা এই পতাকা মঞ্চকে সালাম জানিয়ে তাদের র্যালিটি সম্পূর্ণ করছে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিটল সেন্টার ইন্টারন্যাশনাল একটি দল, তারা কিন্তু তারা সালাম জানিয়ে কিন্তু তাদের র্যালিটি সম্পূর্ণ করছে। এবং তাদের পিছনে রয়েছে
এবার দেখুন কতটা ক্ষুদে শিশুরা, একদম বাচ্চা শিশুরা, তারা কিন্তু কতটা সুন্দর সজ্জিত ভাবে আজকের এই বিজয় দিবসের র্যালিটি উদযাপন করছে, সেটা আপনাদের দেখার চেষ্টা করছি। খুদে বাচ্চারা কিন্তু আজকের এই র্যালিটি উদযাপন করছে। এরপর রয়েছে মোস্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল কিন্তু পতাকা সম্মান জানিয়ে আজকের এই র্যালিটি সম্পন্ন করছে। এর পরবর্তীতে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল তাদের র্যালিটি সম্পন্ন করছে পতাকা মঞ্চকে সালাম জানানোর মধ্য দিয়ে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জয়পুর সরকারি বিদ্যালয়ের একটি দল, তারা কিন্তু এই পতাকা মঞ্চকে অতিক্রম করছে তাদের মাধ্যমে। জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি বাচ্চাদের মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি করেছে। এবং তারপরে এবং সর্বশেষ দল হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল, তারা কিন্তু চমৎকার ভাবে সজ্জিত হয়েছে আজকের এই যে পতাকা মঞ্চ এবং সালাম জানাচ্ছে। চমৎকার ভাবে তাদের উপস্থাপনা এবং বৃহৎ একটি দল, তারা কিন্তু আজকের এই বিজয় দিবসের র্যালিতে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল, তারা ব্যান্ড দল আজকের অনুষ্ঠানকে আরো রোমাঞ্চকর করতে তারা বাদ্যযন্ত্র পরিবেশন করেছিল। স্কাউট ছিল সেই দলটি কিন্তু এখন পতাকা মঞ্চটি লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের তারা কিন্তু যেটা আজকের অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করতে তাদের চমৎকার এই উপস্থাপনাটা করেছে। দর্শক, এরই মধ্য দিয়ে কিন্তু আজকের যে বিজয় দিবসের মঞ্চ বা র্যালি সেটি সম্পূর্ণ হলো। বাঙালি হৃদয়ের 16 ডিসেম্বর বিজয় দিবস একটি চমৎকার একটি বড় জায়গা দখল করেছে। শত বছর হাজার বছর এই বিজয় দিবস থাকুক, থাকবে বিজয় দিবস উদযাপন হবে আনুষ্ঠানিকতার মধ্যে, এমনটাই কিন্তু প্রত্যাশা। ইসলাম, এনটিভি, নড়াইল। জয়পুর ব্রিগেডের আব্দুল করিম ব্রিগেডের ইন্টারন্যাশনাল কুন্দেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়